সকাল থেকে আকাশ ভারী হয়ে আছে। মুষলধারে বৃষ্টি ঝরছে। আজ আমার পরীক্ষা। জানালার পাশে বসে আছে সুমাইয়া। বই খুলে পড়ছে মন দিয়ে। কাচের ওপর বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। চোখে ভীষণ দুশ্চিন্তা জমেছে। বাইরে বৃষ্টি, ভেতরে স্বপ্ন আর ভয়ের লড়াই। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। সুমাইয়া বই বন্ধ করে, গভীর এক নিঃশ্বাস নেয়। আলমারি থেকে বের করে নেয় রেইনকোটটা। ধীরে ধীরে পরে নেয়। ভেতরে তার স্কুল ড্রেস। পিছনে ব্যাগটা কাঁধে তোলে, রেইনকোটের ভিতরে লুকিয়ে। এই বৃষ্টিতে যাবি? বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলে সময় থাকবে না তো? দরজা খুলে বাইরে পা রাখে সুমাইয়া। ঝুম বৃষ্টি, চারদিকে পানি আর কাদা। ধীরে হাঁটতে থাকে। হঠাৎ পা পিছলে যায়, কাদায় পড়ে যায়, রেইনকোটে কাদা লেগে যায়। তবু জামা ভেজে না। সে উঠে দাঁড়ায়, থামে এক মুহূর্ত, তারপর আবার হাঁটা শুরু করে। তার চোখে এক অন্যরকম দৃঢ়তা। বৃষ্টি থামেনি, কাদা পথ আটকে রেখেছে। আমাকে পৌঁছাতেই হবে। রেইনকোট কাদায় মাখা, তবুও সে থামে না। কারণ সে জানে বাইরের কাদা তার স্বপ্নকে স্পর্শ করতে পারবে না। সে শুধু এগোতে থাকে। ম্যাম, অবশেষে সুমাইয়া পৌঁছে যায় পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা দিতে চাই। রেইনকোট খুলে ফেলে। ভেতরের জামা একদম পরিষ্কার, চুল শুকনো, শুধু রেইনকোট কাদায় ভরা। এক মুহূর্তের অবাক চেহারা, তারপর সে শুধু বসে, পরীক্ষা দিতে প্রস্তুত। বাইরে বৃষ্টি এখনো ঝরছে। ভেতরে সুমাইয়া লিখছে, কলম থামে না। প্রতিটি উত্তরে তার চেষ্টা, প্রতিটি লাইনে তার স্বপ্ন। পরীক্ষা শেষ, ধীরে বাইরে বের হয়। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। সূর্যের আলো পড়ে তার মুখে। সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে একটি ছোট্ট হাসি দেয়। বৃষ্টি থামে এক সময়, কিন্তু যারা থামে না তাদের পথ থামে না।